সুধী দর্শকবৃন্দ, সুধী বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায়। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেভেলপ কমিটি। আপনাদের কাছে প্রতিনিয়ত আমি যেমন মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই, আজকেও সেইভাবে আপনাদের কাছে মেডিকেল বুলেটিন থেকে তুলে ধরছি কিছু কথা। কাশি নানা কারণে হয়ে থাকে। মূল কারণটির পাশাপাশি কাশির সাময়িক উপশম করার জন্য কাশির ওষুধের ব্যবহার দীর্ঘদিন ধরে চলছে। দু ধরনের কাশির ওষুধ ব্যবহার করা হয়। শুকনো কাশির দমক কমানোর জন্য ব্যবহার করা হয় কফ লিংটাস, আর বুকের জমা কফ নিঃসরণ করার জন্য কফ এক্সপেক্টরেন্ট। তাছাড়া ফুসফুসে কাশির জন্য বিভিন্ন থ্রোট লজেন্স ব্যবহৃত হয়ে থাকে। বর্তমান ভেষজবিদদের মত হলো কাশি কমানোর ওষুধে বিশেষ উপকার হয় না। থ্রোট লজেন্সের কার্যকারিতা তো একদমই নেই। যে কোনো লজেন্সে একই ফল হয়। কোডিন জাতীয় ওষুধ কাশির স্নায়ু কেন্দ্রে কাজ করে, শুকনো কাশির প্রকোপ কমাতে পারে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধের তালিকায় কাশির কার্যকরী ওষুধ হিসাবে কেবলমাত্র কোডিন ও তার বিকল্প নোস্কাপিন জাতীয় ওষুধের উল্লেখ আছে। তবে কোডিন আফিম জাতীয় ওষুধ বলে দীর্ঘদিন ব্যবহারে রোগী এতে অভ্যস্ত হয়ে পড়তে পারে। শিশুদের ক্ষেত্রেও কোডিন সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। বাকি যাবতীয় কাশির সিরাপ যা বাজারে চালু আছে সেগুলির গুণ নিঃসন্দেহভাবে প্রমাণিত নয়। কাশির মূল কারণের চিকিৎসার সঙ্গে গরম জলের ভাপ নিলে এবং প্রচুর পরিমাণে অল্প গরম জল খেলেই কাশির উপশম ঘটে। কোনো কফ লিংটাস বা এক্সপেক্টরেন্টের প্রয়োজন হয় না। এ সম্বন্ধে আপনারা বাজারে অনেক কাশির সিরাপ প্রচলিত আছে, সেগুলো ভালোভাবে জেনে নেবেন। বাংলাদেশে বছর 4 ধরে যাবতীয় কাশির ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের বর্তমান ধারণা অনুযায়ী যুক্তিভিত্তিক কারণে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপারিশেই এই নিষিদ্ধকরণ করা হয়েছে। কাশির ওষুধের অভাবে বাংলাদেশের জনগণ কেসে বেশি মৃত্যুবরণ করছে, এমন কোনো অভিযোগ সেখানে এখনো পর্যন্ত ওঠেনি। পক্ষান্তরে অনাবশ্যক ওষুধ বাবদ অর্থ ব্যয় কমেছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার হাত থেকে লোক বেঁচেছে। অতএব আপনারা ভালো করে এগুলো জেনে নিন। প্রতিটি কাশির সিরাপে যে অ্যান্টিহিস্টামিনিক থাকে তা শ্বাসনালীর শ্লেষ্মাকে বেশি আঠালো করে দেয়, ফলে মিউকোসিলিয়ারি এসক্যালেটর সিস্টেম, কফ নিঃসরণের চলন্ত সিঁড়ি যাকে বলা হয়, ভালো কাজ করে না। তাই ফুসফুসের মধ্যে কফ জমে গিয়ে বেশি ক্ষতি করতে পারে। এগুলো আপনারা অনলাইন থেকে আরো ভালোভাবে জেনে নেবেন। আর বেশি আপনাদের কাছে বেশি কিছু বলছি না। আপনারা আমার থেকে পত্র পত্রিকা বেশি পড়েন, অনলাইন ঘাটেন বেশি, আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন। এখানেই আমি শেষ করছি। আমার এই ভিডিওটাকে আপনারা দয়া করে একটু মানুষের মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করে। এটুকুই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। এই বলে আমি আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেভেলপ কমিটি। আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার।